রক্ত স্বল্পতা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু কচু খেতে একদম পছন্দ করেন না। যে কচু পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খাবে, এত মজার এটা। দিচ্ছি প্যানে 1.5 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ 5 ফোড়ন, 1/2 টেবিল চামচ মৌরি, 1 টুকরা দারুচিনি, 5টা এলাচ, একটা মোটা কালো এলাচ, 5টা লবঙ্গ, 2টা তেজপাতা। তেজপাতাগুলো কেটে দিব, এতে করে ভাজতে সুবিধা হবে। অল্প জয়ত্রী আর ছোট্ট 1 টুকরা জয়ফল, সাথে শুকনা মরিচ দিয়েছি। খুব সুন্দর করে হালকা ভেজে নেব, বেশি ভাজাভাজির দরকার নেই, হালকা ভাজা হলেই চলবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এটা আর ভাজবো না, সব কিছু একসাথে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। এই গ্রাইন্ডারটা অনেক বেশি ভালো, কয়েক সেকেন্ডে এগুলো গুঁড়া হয়ে যায়। যারা যারা এই গ্রাইন্ডার নিতে চান অবশ্যই আমার পেজ জিন্নাত ফেরদৌস কালেকশনে নক দিবেন। খুব সুন্দরভাবে এটা গুঁড়া করে নিয়েছি, মশলা রেডি হয়ে গেছে। পানি অলরেডি কিন্তু টকবগে ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়া, মিশিয়ে নিচ্ছি। কেটে রাখা পুরো শোলা কচুটাই দিয়ে দিব, অল্প করে দিব, খুব সুন্দর করে নেড়ে দিব। যখন কমে যাবে তখন কিন্তু আবারও দেবো, এভাবে 4 বারে আমি পুরোটাই দিয়ে দিব। খুব সুন্দর করে পানির সাথে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও আমি টকবগে ফুটিয়ে নিব, সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। হাই ফ্লেমে জাল দিয়ে টকবগে ফুটিয়ে নিয়েছি, এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গরম পানি থেকে উঠিয়ে একটা ঝুড়ির ভেতরে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্যানে সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন থেতে করে রেখেছিলাম সেটা ভেজে নিব। কাঁচা পাকা মরিচ দিলাম স্বাদ মতো, মরিচটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, এখানে গলদা চিংড়ি মাছ খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে 2 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই শোলা কচু। খুব সুন্দর করে হাই ফ্লেমে জাল দিব, এর ভেতরে যেন পানি না থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কচু থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু কচু আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করব, কচুগুলো একদম থেতলে দিব। খুব সুন্দরভাবে মাখো মাখো ভাব চলে এসেছে। দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা থেকে 1/2 টেবিল চামচ। নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর লেবুর রস। লেবুর রসটা দিলে যেটা হবে গলায় কখনো চুলকাবে না। যেহেতু কচুগুলো একদম সফট হয়ে গেছে, সেই সাথে লেবুর রস দেওয়া আছে, এই অবস্থায় কিন্তু কচুগুলো একদম তেলে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে গলা চুলকানোর যে পসিবিলিটি এটা কিন্তু একদম জিরো হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। অবশ্যই কিন্তু ফিডব্যাক জানাতে ভুলবেন না।